এরকম দিল না নমস্কার বন্ধুরা, পাইসি বাড়িকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো প্যানকেক। বন্ধুরা একদম সহজভাবে বানাবো, লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, ভিডিও দেখার জন্য। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে রেসিপিটা তৈরি করি। প্যানকেক বানানোর জন্য সবার আগে আমি 2 পিস কলা নিয়ে নিয়েছি। আপনারা কম বেশি করে কলাটা দিতেই পারেন, কিন্তু যেমন খাবেন তেমন দেবেন। আর যদি মিক্সচার না ব্যবহার করেন আপনারা হাতেও এইভাবে কলাটা গলিয়ে নিতে পারেন, দানা দানা যেন না থাকে, তাহলেই হবে। এবার দিচ্ছে হচ্ছে গুড়। আপনারা চিনিও দিতে পারেন, কিন্তু চিনি খাওয়াটা যেহেতু খুবই খারাপ ওর জন্য গুড়টা দিয়েছি। আর 2টো ডিম দিচ্ছি। সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ। এই দেখুন সাদা তেল দেওয়া হয়ে গেছে। এবার দেব পরিমাণ মতো লবণ, একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা 1 চামচ দিয়ে দেব। এই দেখুন 1 চামচ দিয়ে দিয়েছি। বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন এবার 1 কাপ দুধ দিয়ে দিলাম। আর দেব হচ্ছে, আপনারা ময়দাও দিতে পারেন, কিন্তু আটা দিয়েছি আমি, আটা দিয়েই তৈরি করছি প্যানকেকটা। দেখুন জারটা নিয়ে নিয়েছি। এইবার আমি যে সমস্ত উপকরণ যা বাটির মধ্যে নিয়েছিলাম সবটাই দিয়ে দেব। সবটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি সুন্দর করে মিক্সচারে পিষে নিয়ে আসব। আর এই বন্ধুরা একটু যেন দানা না থাকে। এই দেখুন আমার হয়ে গেছে, দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখুন বাটারটা দারুণ হয়েছে, সুন্দরভাবে। একটু যেন দানা না থাকে বন্ধুরা, যদি বা আর যদি হালকা হয় আপনারা আবারও একটু আটা দিয়ে মিক্সচারে এইভাবে পেস্ট করে নিতে পারবেন। এইবার অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা খুব সুন্দর হবে। এই দেখুন অল্প একদম সামান্য দিয়েছি। দেওয়ার পরে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ব্যাটারটা একদম ক্রিমের মতো তৈরি করে ফেলেছি। এবার চলে যাব সোজা গ্যাস চুলাতে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দেখুন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। গ্যাস চুলাটা এবার ধরিয়ে দেবো। এবার গরম হতে দেবো। গ্যাসটা এই টাইমে মিডিয়াম ফ্লেমে করেই রাখতে হবে। দেখুন আমি কোনো আর তেল বাটার কিচ্ছু ব্যবহার করছি না। আপনারা বাটারও দিতে পারেন, কিন্তু বাটার দিয়েও এটা তৈরি করতে পারেন, কিন্তু আমি বা সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন। আমি যা দিয়েছি মিক্সারে দিয়েছিলাম, আর কিচ্ছু দিচ্ছি না। এরকম শুকনো ফ্রাই প্যানের মধ্যে বসাচ্ছি। কত সুন্দর হচ্ছে বন্ধুরা, আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। এই দেখুন 1 পিস করে দেখলাম, দারুণ হচ্ছে। এইভাবে আমি সব প্যানকেকগুলো তৈরি করে নেব। তৈরি করার পর দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়। এইভাবে তৈরি করলে একদম 5 মিনিটে তৈরি হয়ে যাবে আপনার প্যানকেকের রেসিপি। দেখুন একটা করে নিলাম, এবার আবারও অন্যগুলোও করে নেব। আর বন্ধুরা এতটাই সফট হয়, খুবই সুন্দর হয়, খেতেও দারুণ লাগে। আমি পরে ভয়েস দিচ্ছি, এতটাই সুন্দর হয়েছিল খেতে, আর একদম চটজলদি হয়েও যায়। এই দেখুন 1 পিঠ হয়ে গেছে, অপর পিঠটা উল্টিয়ে দেব। প্রথমে একটা দিয়ে দেখেছিলাম, তারপর 2টো করে তৈরি করা যাবে এইভাবে প্যানকেক। এই দেখুন আমার তৈরি হয়ে গেছে, আমি ফাইনালি দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর সফট হয়েছে। এই দেখুন তৈরি হয়ে গেছে আমার প্যানকেকের রেসিপি। বন্ধুরা প্যানকেকের রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর উপর দিয়ে মধু দিয়ে দিচ্ছি, মধু দিয়ে খেলে আরও সুন্দর লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।